আমাদের হাইটটা যায়, ছিঁড়া যায়, কাইটে যায় নেত্রী মমতাজ বেগম। মমতাজ আপা বলতেছে এই নির্বাচনে প্রবাসী ও মৃত ব্যক্তিরা ভোট দিয়েছে। কি ফাইটটা গেছে? ফাইটটা যায় এখন সত্যি কথা বলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, ফুটিকা খাইছে এখন। হ্যাঁ, এতদিন শেখ হাসিনা মমতাময়ী মা কয়ে মুখে ফেলা করে ফেলাইছিল, মানে যে গান শুনতে ইচ্ছা করে না সংসদে বসে সেই গান শোনায় আমাদের টাকা নষ্ট করে। এখন 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 কয়ে গেছে ফাইটটা যায়। হ্যাঁ, এখন মৃত মানুষ, আমরা যে আজীবন বলে আসলাম মৃত মানুষ ভোট দিচ্ছে, প্রবাসীরা কেমনে ভোট দেয় পছন্দ হচ্ছে না, তাই না? এখন বলতেছে পছন্দ হয়। দ্বিতীয় ডকুমেন্টস আপনাদেরকে দেখাই। এই যে সারাক্ষণ পক 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 করে বক করে হাসনাউল হক ইনু, আমাদের সহ্য হলেও বক বক করে, আমাদের সহ্য না হলেও বক বক করে। বুঝতে পারছেন? চেনা যায় এই বাতালকে, চেনা যায় এই বাতাল। এখন ফুটিকা খাইছে, ফুটিকা খায় বলতেছে যে বলছে প্রশাসন কারচুপিতে জড়িত, ভোটে কারচুপি হয়েছে। হাসনাউল হক ইনু said voting was rigged, administration involved in rigging. ফাইটটা যায়। প্রথম সুরটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে টপিকটা কোন বিষয় হবে। সুপ্রিয় দর্শক, সেই মমতাজ বিভিন্ন সাধারণ মানুষ যখন বলতো যে কবর থেকে উঠে এসে ভোট দেওয়া হয়েছে, ঠিক তখন আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা তাদেরকে বয়কট করেছিলেন যে না, এবার যদি ভোট হয়, এবার যদি নির্বাচন হয় সেটি সুষ্ঠু হবে, এমনকি সুন্দরভাবে নির্বাচন হবে। কিন্তু দেখা যাচ্ছে এখন সেই আওয়ামী লীগের প্রার্থীরা যারা নৌকা পেয়েছিলেন, এমনকি সেই নৌকা পেয়েও ফেল করেছেন। তো দর্শক শ্রোতা, তাদের মুখ থেকে এখন কথা বেরিয়ে আসছে যে কবরবাসীরা উঠে এসে ভোট দিয়ে সেই স্বতন্ত্র প্রার্থীদেরকে পাশ করানো হয়েছে। সুপ্রিয় দর্শক, সেই মমতাজকে কঠিনভাবে ধুয়ে দিলেন সেই তারেক রহমান ভাই। তো দর্শক শ্রোতা, আজকে আমরা সেই ভিডিও ফুটেজটি প্রমাণ সহকারে দেখাবো, এমনকি হাসানুল হক ইনুকে যে মন্তব্যগুলা করেছেন সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটিকে শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তারাও বলতেছে যে এইটা একটা ভোট চুরির নির্বাচন। কি বলছে না? বলছে না ভোট চুরি নির্বাচন? প্রথম ভোট চুরি নির্বাচনের দলিল আপনাদেরকে বলি। আমাদের হাইটটা যায়, ছিঁড়া যায়, কাইটে যায় নেত্রী মমতাজ বেগম। মমতাজ আপা বলতেছে এই নির্বাচনে প্রবাসী ও মৃত ব্যক্তিরা ভোট দিয়েছে। কি ভাইটটা গেছে? ভাইটটা যায় এখন সত্যি কথা বলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, ফুটিকা খাইছে এখন। হ্যাঁ, এতদিন শেখ হাসিনা মমতাময়ী মা কয়ে মুখে ফেলা তুলে ফেলাইছে, মানে যে গান শুনতে ইচ্ছা করে না সংসদে বৈশা সেই গান শোনায় আমাদের টাকা নষ্ট কইরা। এখন কয়ে গেছে ফাইটতে যায়। হ্যাঁ, এখন মৃত মানুষ, আমরা যে আজীবন বলে আসলাম মৃত মানুষ ভোট দিচ্ছে, প্রবাসীরা কেমনে ভোট দেয় পছন্দ হচ্ছে না, তাই না? এখন বলতেছে পছন্দ হয়। দ্বিতীয় ডকুমেন্টস আপনাদেরকে দেখাই। এই যে সারাক্ষণ পক 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 করে বক বক করে হাসনাউল হক ইনু, আমাদের সহ্য হলেও বক বক করে, আমাদের সহ্য না হলেও বক বক করে। বুঝতে পেরেছেন? চেনা যায় এই বাচালকে, চেনা যায় এই বাচাল। এখন ফুটিকা খাইছে, ফুটিকা খাইয়ে বলতেছে যে বলছে প্রশাসন কারচুপিতে জড়িত, ভোটে কারচুপি হয়েছে। হাসনাউল হক ইনু said voting was rigged, administration involved in rigging. কি স্বীকার করছে? হ্যাঁ, স্বীকার করছে। এই চোরগুলো এখন কোন মুখে রাজনীতি করে? এদের উচিত নাকে খড় দিয়ে প্রেস ক্লাবে এসে রাজনীতি থেকে ইস্তফা দেওয়া। দ্বিতীয়ত, ব্যারিস্টার সুমন সাহেব, আপনি কোথায়? আপনি আসেন, দেখবেন আপনারা যেই চনার মধ্যে গোসল করছেন, যেই গোবরের মধ্যে গোসল করছেন, যেই পায়খানার মধ্যে গোসল করছেন, আপনারা হজ করা না পর্যন্ত আপনারা পবিত্র হবেন না। এরপরে আসে জিএম কাদের, জাতীয় মীর জাফর, জাতীয় বেঈমান, এরশাদের উস্তুসারি জিএম কাদের বলতেছে দেখেন দলিল পাঠা করা হয়েছে, সরকারের সঙ্গে নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। সারা বাংলাদেশের নাদা পোলাপান বুঝে আওয়ামী লীগ ভোট চোর, জালিয়াতি করবে, প্রতারণা করবে। আর জিএম কাদের তুমি দুধু খাও, তুমি বোঝো না, তাই না? এখন এসে বলতেছে যে সরকারের সঙ্গে নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। ব্যারিস্টার সুমনরা এই মূত্রের মধ্যে, এই গোবরের মধ্যে, এই পায়খানার মধ্যে গোসল করেছে, যতক্ষণ পর্যন্ত হজ না করবে ততক্ষণ পর্যন্ত তারা পবিত্র হবে না। আরো আছে এই যে দালাল বুঝেন, দালাল। সংসদে যাওয়ার অনেক শখ হয়েছিল তৈমুরের, সংসদে যাবে, কিন্তু সংসদে গিয়ে চুন খায়া মুখ পুরাই ফেলছে। কে বলেন তো এই লোক? কে চিনেন? দালাল তৈমুরের স্বাদ হয়েছিল সংসদে যাবে, সংসদে যাইতে গিয়ে মুখ পুড়ে গেছে। এখন সে বলতেছে এইটা কোনো নির্বাচন না, কেন্দ্রে ব্যালট পাঠানোর পরেই সব সিল মেরে দিছে। তৈমুর খন্দকার said they seal all the ballots after sending them to the center, it is not an election. মাদারীপুর 3 আসনে আওয়ামী লীগের নৌকা অসহায় হয়ে গেছে, বেচারা মহিলা লোকের কাছে ধরা খাইছে। কার কাছে ধরা খাইছে?
মাদারীপুর 3 আসনে আপনার হলো তাও সেই লোক না, আব্দুস সোবহান গোলাপ, তিনি দলের আওয়ামী লীগের প্রচার সম্পাদক। বুঝতে পেরেছেন? প্রচার সম্পাদক এরকম একটা মহারথী একটা মায়া মানুষের কাছে ধরা খাইছে। সেই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের নিকট গিয়ে ধরা খাইছে। খাইছে নি? ধরা খাইছে, এ ধরা খাইছে, এ খাইছে, এ ধরা খাইছে, এ জোরে বল খাইছে, এ খাইছে ধরা, খাইছে ধরা, এ শেখ হাসিনা, আরো জোরে, এ কাউয়া কাদের, এ খাইছে ধরা। বলছে পোলিং এজেন্টকে বের করে দিয়ে কেন্দ্র দখল করে ভোট সূক্ষ্ম কারচুপি করেছে। তুমি না আওয়ামী লীগের প্রচার সম্পাদক, একটা মায়া মানুষের কাছে হিজড়া হয়ে গেলা। হ্যাঁ হ্যাঁ, এ হয়েছে নি হিজড়া? হয়েছে। এখন মুখ খুলতেছে, এখন টক শোতে গিয়ে পক পক করে এক মহিলা, সারাক্ষণ কথা বলে। চেনেন? কিছুদিন আগে বিএনপির নেত্রী শামা ওবায়দের সাথে বেয়াদবি করছে যে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করে, আওয়ামী লীগ মানে গণতন্ত্র। এখন নির্বাচনে হাইরা গিয়া তার এখন মুখ খুলছে। কি করছে দেখি এই মহিলা, ওনার নাম হলো আওয়ামী লীগের সাবেক এমপি সাজিদা খানম, নির্বাচন জালিয়াতি হয়েছে দাবি করেছে। সানজিদা খানম সে হাইকোর্টে রিট করেছে এবং হাইকোর্ট ঢাকা 4 আসনের ফলাফল স্থগিত করেছে। আওয়ামী লীগ ফরমার এমপি সঞ্জিদা খানম filed a writ in the High Court claiming election fraud. The High Court suspended the result of Dhaka seat 4. আমি হাইকোর্টকে উদ্দেশ্য করে বলি, ঢাকা 4 বাতিল করলে হবে? মুখে কুলুপ দিয়ে রাখছেন কেন? পুরো বাংলাদেশে তো ভোট চুরি হয়েছে। পারলে ক্ষমতা থাকলে পুরো বাংলাদেশে ইলেকশন বাতিল করে দেখান, না হলে ওই হাইকোর্টের কোনো দাম নাই। কক্সবাজার 1 আসনের আওয়ামী লীগের এমপি জাফর আলম বলছে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ফলে আমি ভোট বর্জন করলাম। তাহলে জাফর আলম আওয়ামী লীগ এমপি কক্সবাজার, he said I boycotted voting in protest of the majority of centers being occupied and vote robbery and my agents being beaten out of the center. সে বলছে ব্যারিস্টার সুমনদের লজ্জা হবে? এ লজ্জা হবে? হবে নি লজ্জা? হ্যাঁ, এমন একটা ভাব করে ফাটা গেস্ট, মানে পুরো বাংলাদেশ থেকে দুর্নীতি রাতের অন্ধকারে সে দূর করে ফেলাইছে, এরকম একটা ভাব। বাপের ক্ষমতা থাকলে এগুলো নিয়ে কথা বলবে না। এখানে বিচার হবে। এখানে রাজশাহী 4 আসনে 1 ঘন্টায় ব্যাপক জালিয়াতি হয়েছে বলে দাবি করেছে। নির্বাচন বাতিল চেয়েছে সে হলো ব্যক্তি আওয়ামী লীগের এই যে কিছুদিন আগে এমপি এনামুল হক। আওয়ামী লীগ কারেন্ট এমপি এনামুল হক হ্যাজ অ্যাপ্লাইড টু দ্য চিফ ইলেকশন কমিশনার ফর rescheduling the election, claiming that there has been massive fraud in Rajshahi 4 Bagmara scene in the last 1 hour. আমরা দেখছি ভোট কারচুপির জালিয়াতি, ভোট কারচুপির রোজ নামচা আমরা দেখছি। মোকাব্বির খানকে চেনেন? এদের সিলেটের দালাল আছে। সে সিলেট 2 আসনে নির্বাচন বর্জন করেছে। মোকাব্বির খান হ্যাজ বয়কটেড দ্য সিলেট টু ইলেকশন, saying that there has been massive corruption in the। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারলেন। সেই তারেকের কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।